দেখবেন গ্রামগঞ্জে যখন বড় বড় প্রোগ্রাম হয়, বিয়ের প্রোগ্রাম, অন্যান্য প্রোগ্রাম, সেখানে দেখবেন যে কিছু কিছু মানুষ উপেক্ষিত হয়, বাদ পড়ে যায়। এই বাদ পড়ার লাইনটা, বাদ পড়ার হিসাবটা কিভাবে করা হয়? বিভিন্ন ভাবে হিসাব করা হয়। তার মধ্যে এটাও হিসাব করা হয়, মানে পারিবারিক স্ট্যাটাস, আর্থিক সচ্ছলতা, এগুলো অনেক কিছু দেখে কিন্তু বাদ দেয়। তো কোরআনেও কিছু অক্ষর আছে, অক্ষরে তো মর্যাদা কম না, কিন্তু অক্ষরগুলো কি দুর্বল, অক্ষরগুলো দুর্বল। তাহলে 29টি অক্ষরের মধ্যে কোন কয়টি অক্ষর দুর্বল? হুম, আলিফ। তিনটা তিনটি। অক্ষর দুর্বল। এই তিনটি দুর্বল অক্ষর কিন্তু তাজবিদের ক্ষেত্রেও দুর্বল, আবার অ্যারাবিক গ্রামারের ক্ষেত্রেও দুর্বল। ছোটবেলায় আপনারা পড়েছেন স্ট্রং ভার্ব, উইক ভার্ব, ঠিক না? স্ট্রং, এটা তো আর অর্থের খাত, অর্থের মানে অর্থের উপর ভিত্তি করে তো আর স্ট্রং হয় না। এখানে ভার্বের মধ্যে যে লেটার গুলো থাকে, সে লেটারের উপর ভিত্তি করে স্ট্রং উইক হয়, সম্ভবত আমার যতটুকু জানা আর কি। তা আরবিতেও কিন্তু দেখবেন, আরবি গ্রামারেও যে ভার্ব গুলো হয়, সেগুলোর মধ্যে যদি দুর্বল অক্ষর থাকে, সেগুলোকে বলা হয় দুর্বল ভার্ব। কোরআনেও এরকম কিছু দুর্বল অক্ষর থাকে, যে শব্দের মধ্যে থাকে। সেই দুর্বল অক্ষর অনেক সময় মাদ হিসেবে কাউন্ট হয়, অথবা কখনো কখনো এটা অনুচ্চারিতই থেকে যায়। এমনিতে আলিফ কিন্তু মাদ হলেও অনুচ্চারিত, আবার মাদ না হলেও কিন্তু অনুচ্চারিত আলিফটা। দুর্বল অক্ষর ওয়াও, এটা অনুচ্চারিত হয় না মাদ হলে, কিন্তু কখনো কখনো এটা অনুচ্চারিত থেকে যায়। ইয়া অক্ষর, এটাও কিন্তু মাদের অক্ষর, এটা কিন্তু অনুচ্চারিত অক্ষর না। মানে মাদের ক্ষেত্রে এটা কি থাকে না, অনুচ্চারিত থাকে না, কিন্তু কখনো কখনো শব্দের মধ্যে অনুচ্চারিত থাকে। তো এই অনুচ্চারিতর অক্ষরগুলো, এর একটা বেসিক রুলস হলো, আমরা যেটা বলেছি এর আগেও, নো সাইন, নো সাউন্ড। অর্থাৎ যে অক্ষরের উপরে কোনো সাইন নাই, সাইন মানে হলো হরকত নাই, আর সে অক্ষরটাও উচ্চারিত হয় না। নো সাইন, নো সাউন্ড। নেই সাইন, নাই উচ্চারণ। নেই সাউন্ড, সাইন, নাই উচ্চারণ। তো এই নো সাইন আলা অক্ষর কিন্তু সাধারণত দুর্বল অক্ষরই হয়ে থাকে। নো সাইন আলা অক্ষর কি ম্যাক্সিমাম দুর্বল অক্ষরই নো সাইন আলা অক্ষর হয়। তাছাড়া কিন্তু সাধারণত নো সাইন আলা অক্ষর কিন্তু আর দেখা যায় না। তা আমরা সেই তিনটি অক্ষর আলিফ ওয়াও ইয়া, এই তিনটি অক্ষর অনেক সময় লেখায় আসবে, কিন্তু উচ্চারিত হবে না। সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। তা আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, যে এখানে দেখেন ফা, এরপরে এখানে ওয়াও, আরেকটা হলো কাফ। কাপ, এই কাপ, এই ওয়াও ফা কাপের সাথে যুক্ত আলিফ। ওয়াও ফা কাপের সাথে যুক্ত আলিফ। যুক্ত বলতে ও এর সাথে তো আর আলিফ যুক্ত হয় না, আর ফা এর সাথে আলিফ যুক্ত হয়, কাফের সাথে আলিফ যুক্ত হয়। তো এই আলিফগুলো কখন অনুচ্চারিত থাকে? যখন আলিফের পরবর্তী অক্ষর সাকিন যুক্ত হয়। তাহলে আমরা কিভাবে বলতে পারি, ওয়াও ফা কাফের পরে, কাফের সাথে যুক্ত আলিফের পর যদি পরের অক্ষর যদি কি থাকে, সাকিন অথবা তাজদিদ থাকে, তাহলে ওয়াও ফা কাফের আলিফটা না মাদ হিসেবে কাউন্ট হয়, না, আলিফ তো এমনিতে উচ্চারিত হয়ই না, অতএব সুতরাং ওইটা বলার দরকার নেই। তাহলে আমরা কি বলতে পারি, ওয়াও ফা কাফের পরে যদি আলিফ থাকে এবং তার পরের অক্ষরে সাকিন অথবা তাজদিদ থাকে, তাহলে ওই আলিফটা মাদ হিসাবে কাউন্ট হয় না। এটা প্রথম নিয়ম। এখানে ও অনুচ্চারিত বলার কোনো দরকার নেই, কারণ আলিফটা এমনিতেই অনুচ্চারিত অক্ষর। আর আলিফ তো তখন উচ্চারিত হয় যখন তার উপরে কি থাকে, হরকত থাকে, তখন তো সেটা আলিফ থাকে না, তখন সেটা হামজা হয়ে যায়। এরপরে 2 নম্বর নিয়ম,
2 নম্বর নিয়ম হচ্ছে যদি আলিফের পরে সার্কেল থাকে, ফুল সার্কেল, বা আমরা যেটাকে বলি গোল চিহ্ন বা শূন্য দেখায় এরকম অক্ষর যদি থাকে, এরকম চিহ্ন থাকে, তাহলে ওই আলিফটা মাদ হিসেবে কাউন্ট হবে না। যেমন এখানে কিন্তু এটা সাকিন না, এটা কিন্তু সাকিন না। সাকিন কিন্তু আছে, সেটা কিন্তু মাঝখানে কি থাকে না, এরকম ফাঁকা থাকে না। সাকিনটা কি থাকে, ভরপুর থাকে। এই জন্য এই শূন্যের মতো যে, আলিফের উপরে শূন্যের মতো যে চিহ্ন থাকে বা ফুল সার্কেল থাকে, যে সার্কেলের কারণে ওই আলিফটা মাদ হিসেবে কাউন্ট হয় না। যেমন এখানে দেখেন আফা ইন, লিশাই ইন, ওমালা ইহি, কোনোটা মাদ হবে না। সামুদা, লিতাতলুয়া, লান নাদউয়া, লা ইলাল্লাহি, এখানে কি লা ইলাল্লাহি, ওয়ালা আউদাউ, এইগুলো কিসের জন্য পড়া হচ্ছে না, মাদ হচ্ছে না? কারণ হলো এই আলিফের উপরে এখানে ফুল সার্কেল আছে। এটা গেল 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম হলো আনায় টানা মানা। আনায় টানা মানা। আনা অর্থ হলো আমি। আনা অর্থ কি, আমি। যে আনার অর্থ আমি, সেই আনা কখনোই টানাটানি করা যাবে না। বুঝতে পেরেছেন? আনা নিয়ে কোনো টানাটানি চলবে না। কিন্তু যদি আনাটা শব্দের অংশ হয়, এটা বলতে পারি আমরা। আনাটা যদি শব্দের অংশ হয়, তাহলে সেই আনা অর্থ তো আর আমি না। সে আনা অর্থ কি আমি? না। না। যেমন আমি যদি বলি রিলাই, 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 রিলায়েবল, রিলায়েবল সোর্স। এখন রিলায়েবল যদি হয়, তাহলে রিলাই, রিলে, রিলাই, রিলাই শব্দ আর অ্যাবল যখন যুক্ত হয়, অর্থ কি ভিন্ন হয় না? এখন আপনি যদি রিলায়েবলের মধ্যে রিলাইটাকে আলাদা করে ধরেন, তাহলে তো হলো না। তা আনাটা যদি কোনো শব্দের মধ্যে শব্দের অংশ হয়, তাহলে এই আনার অর্থ কিন্তু আমি না, তখন অন্য অর্থ হবে। আনার কোনো অর্থ হবে না, তখন শব্দের অর্থ হবে। এই জন্য আমরা একবারেই বলি, যে আনার অর্থ আমি, সে আনায় কি টানা মানা। যাবে না। কোনোভাবেই আনায় টানাটানি করা যাবে না, যেখানে থাকুক না কেন। আনাটার অর্থ আমি যতক্ষণ, ততক্ষণ সে আনায় কি হবে না, মাদ হবে না। এরপর 4 নাম্বার নিয়ম। এরপর একেবারে সহজ নিয়ম, নো সাইন নো সাউন্ড, এটাও বলতে পারেন। অথবা বলতে পারেন খাড়া জবরের পরের অক্ষর যদি হরকতবিহীন ইয়া হয়। খাড়া জবরের পরে হরকতবিহীন ইয়া, এত দরকার নেই, আমার মনে হয় একটা নিয়মই যথেষ্ট, যে নো সাইন নো সাউন্ড। খাড়া জবরের পরে সাধারণত ইয়াতে কি হয় না, সাইন হরকত হয় না। হয় না। খাড়া জবরের পরে যদি ইয়া থাকে শব্দের শেষে, খাড়া জবরের পরে শব্দের শেষে ইয়া থাকলে সেই ইয়াটা আসলে কখনোই কি হয় না, হরকত হয় না। তাহলে এখানে ওই নিয়ম প্রযোজ্য, নো সাইন নো সাউন্ড। তাহলে এখানে ইয়াটা কি, সাইন নাই, হরকত নাই, এজন্য উচ্চারিত হবে না। এরপরে পরবর্তী 5 নাম্বার নিয়মও একই নিয়ম, যে নো সাইন নো সাউন্ড। এখানে দেখেন ইয়ার পরে কোনো হরকত নাই, এখানে ইয়ার পরে কোনো হরকত নাই, এখানে ইয়ার পরে কোনো হরকত নাই। তাহলে এখানেও একই নিয়ম, হরকতবিহীন ইয়া উচ্চারিত হবে না। আসাল্লাহু, এখানে ইয়ার উপরে হরকত নেই। ফাতারুল্লাযিনা, এখানে ইয়ার উপরে হরকত নেই। এরপরে সর্বশেষ হলো ওয়াও, হরকতবিহীন ওয়াও। হরকতবিহীন ওয়াও, যে ওয়াও এর উপরে কোনো হরকত নাই, সে ওয়াওটাও কি হবে না, টানা পড়া হবে না। টানা তো পরের কথা, পড়াই হবে করা না, যায়। পড়া যাবে না। যেমন দেখেন এখানে আল হায়াতি, এখানে কিন্তু দেখেন ওয়াও এর উপরে হরকত নাই, ইয়ার উপরে খাড়া জবর আছে। আস-সালাতা, এখানে দেখেন ওয়াও হরকত নাই, লামের উপরে খাড়া জবর। আজ-যাকাতা, এখানে ওয়াও হরকত নাই, কিন্তু কাপের উপরে খাড়া জবর। এখানে উলুল, এখানে দেখেন কোনো ওয়াওয়ে হরকত নাই। উলাইকা, এখানে ওয়াওতে হরকত নাই। কেউ যেন আবার সাকিন দিয়ে পড়েন না,
যেহেতু পূর্বের অক্ষরে পেশ আছে তাহলে ওয়াও তো সাকিনি হওয়ার কথা। ওয়ালা উসাল্লিবান্নাকুম, এখানেও কি নাই, হরকত নাই। তার মানে আমরা সর্বশেষ তিনটা নিয়মের ক্ষেত্রে একটা কথা বলাই যথেষ্ট, যে হরকতবিহীন ওয়াও অথবা হরকতবিহীন ইয়া পড়া হবে না। ক্লিয়ার? হরকতবিহীন ওয়াও এবং হরকতবিহীন ইয়া কি হবে না, পড়া হবে না। আমরা নিয়মটা সহজ আছে, আমরা এ পর্যন্তই রাখলাম। আমরা ইনশাল্লাহ